একটি ছাপ ফুটে উঠেছে, একটি চাওয়া ফুটে উঠেছে। কি সেটা? একটা পরিবর্তন চাচ্ছে বাংলাদেশের মানুষ, তাই না? একটা পরিবর্তন চাচ্ছে। কি পরিবর্তন? একটা ভালো পরিবর্তন চাচ্ছে। আমরা বিগত দিনে যে কাজগুলো দেখেছি, এখানে এই যে কাজগুলো দেখেছি, আমরা এই অবস্থার পরিবর্তন চাই। আমরা একটি নিরাপদ অবস্থা চাই, তাই না? একটি নিরাপদ অবস্থা যেখানে সকল মানুষ নিরাপদে থাকতে পারবে, নিরাপদে ব্যবসা বাণিজ্য করতে পারবে, রাস্তাঘাটে নিরাপদে চলতে পারবে। আপনারা তো এরকমই চান নাকি? ইনশাল্লাহ এরকমই চান। এখন প্রিয় ভাই বোনেরা, এই যে একটু আগে আমি কথা শুরুতেই বললাম যে নির্বাচনী জনসভা, বিগত 15 বছরে এরকম কোন নির্বাচনী জনসভা হয়েছিল? আপনারা বিগত 15 বছরে ভোট দেবার সুযোগ পেয়েছিলেন? পান নাই আপনার সুযোগ। তাহলে এই যে আন্দোলন সংগ্রামের মাধ্যমে, যেই মানুষগুলোর ত্যাগের মাধ্যমে, শহীদদের জীবনের মাধ্যমে যে আমরা এই যে সুযোগটা পেলাম, আগামী 12 তারিখে, আগামী মাসের 12 তারিখে যে নির্বাচন, এই নির্বাচনে তাহলে আমাদেরকে সঠিকভাবে সিদ্ধান্ত নিতে হবে যে কি করতে হবে, তাই নয়? তাহলে দেশকে যদি সঠিকভাবে গড়ে তুলতে হয়, দেশকে যদি, রাষ্ট্রকে যদি মেরামত করতে হয়, তাহলে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এই দেশে আমরা মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সকল ধর্মের মানুষ হাজার বছর ধরে একসাথে শান্তিতে বসবাস করেছি না? তাহলে এই সকল মানুষকে নিয়ে আগামী দিনেও আমরা শান্তিতে থাকতে চাই, শান্তিতে বসবাস করতে চাই। আমরা চাই এই দেশের বেকার যারা আছে, তরুণ সমাজের যারা সদস্য, যুব সমাজের যারা সদস্য, সকলের জন্য যাতে কর্মসংস্থানের ব্যবস্থা হয়। আপনারা চান? এই যে আমাদের মা বোনেরা এখানে উপস্থিত আছে, এরকম সারা বাংলাদেশে গ্রামে গঞ্জে হাজার হাজার লোক, কোটি কোটি মা বোনেরা আছে। তাদের মধ্যে যে সকল পরিবারগুলোর একটু অভাবী, সেই সকল পরিবারের মাদের কাছে আমরা সকলের কাছে কম বেশি দিব, কিন্তু আগে অভাবী পরিবারগুলোকে দিতে হবে। কি দিব? আমরা ফ্যামিলি কার্ড দিতে চাই। এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমরা সেই অভাবী পরিবারগুলোকে সহযোগিতা করতে চাই, যাতে তারা স্বাবলম্বী হতে পারে, নিজের পায়ে দাঁড়াতে পারে। আপনাদের কাছে কি এই পরিকল্পনাটা ভালো মনে হয়? আচ্ছা, ঠিক আছে। এরপরে দ্বিতীয় একটি পরিকল্পনার কথা